দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বান্দরবান জেলা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে প্রকৃতির রূপের সঙ্গে মুগ্ধ হতে ছুটে যান দেশ বিদেশের ভ্রমণ প্রেমীরা। বান্দরবানের নীলাচল এমনই একটি স্থান যা তার অপরূপ সৌন্দর্যের জন্য পর্যটকদের মনে বিশেষ স্থান করে নিয়েছে। নীলাচল বান্দরবান শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 2200 ফুট উচ্চতায় অবস্থিত একটি পাহাড়ি স্থান। শহর থেকে নীলাচলে যেতে জনপ্রিয় যানবাহন হচ্ছে চাঁদের গাড়ি, জিপ অথবা মোটরসাইকেল, এখন সিএনজিও পাওয়া যায়। রাস্তা পাকা এবং সর্পিল আকৃতির, যা ভ্রমণকে আরও উপভোগ করে তোলে। বর্ষার মৌসুমে যাত্রাপথ পিচ্ছিল হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা উচিত। আবহাওয়া শীতল হতে পারে, তাই হালকা গরম পোশাক সঙ্গে রাখবে। প্লাস্টিক ও অপচনশীল দ্রব্য ফেলার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। পরিবেশকে আমাদেরকেই রক্ষা করতে হবে, তাই প্লাস্টিকের তৈরি কোনো জিনিস এখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থান তথা ডাস্টবিনে ফেলাই সর্বোত্তম উত্তম। নীলাচলে প্রবেশ করতে হলে জনপ্রতি একটি নামমাত্র প্রবেশ ফি প্রদান করতে হয়, যা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত নীলাচল খোলা থাকে। কি ওটা? এখানেও 50 টাকা করে টিকিট, মানে 20% ডিসকাউন্ট চলছে। ছবি তোলার একটা সুন্দর একটা জায়গা। ওয়াও, মেঘলা রিসোর্ট মানে মেঘলা পর্যটন কেন্দ্র থেকে আমরা চলে এসেছি নীলাচল পর্যটন কেন্দ্রে। একটা পাহাড়ের যে একটা ধকল সেটা এখনও রয়েছে, আর এটা হচ্ছে লাভ পয়েন্ট। এখানে অনেকেই এসে ছবি টবি তোলে, বিভিন্ন স্মৃতি রেখে যায়। যারা আসবেন ছবি তুলবেন। ওয়াও, কি সুন্দর। এখান থেকে পুরো বান্দরবান শহরটা দেখা যায়। দূর সেই পাহাড়, নীল দিগন্ত। মেবি ওইটা মনে হয় আমরা স্বর্ণ মন্দির। ওই যে এখান থেকে মোটামুটি বান্দরবান শহরটা পুরোটাই দেখা যায়। নীলাচলকে বাংলার দার্জিলিং বলা হয় তার নির্মল পরিবেশের জন্য, পাহাড়ের অপার সৌন্দর্য এবং মেঘের হাতছানির জন্য। এখান থেকে ভোরের সূর্যোদয় এবং সন্ধ্যার সূর্যাস্ত দৃশ্য অসাধারণ। পাহাড়ের চূড়া থেকে নিচের দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর। মেঘলা আবহাওয়ায় মনে হবে আপনি মেঘের ভেতরে ভাসছেন। নীলাচলে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। নীলাচল ভিউ পয়েন্ট, নিহারিকা রিসোর্ট ও ক্যাফে, নীলাচল মেঘ ভ্যালি। ফটোগ্রাফি প্রেমীদের জন্য নীলাচল অসাধারণ একটি স্থান হতে পারে। স্থানীয় পাহাড়ি খাবারের স্বাদ আপনারা এখানে নিতে পারেন। প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে নিরিবিলি পরিবেশ এই নীলাচল। অসাধারণ ভিউ। আমরা এসেই রোদ, মেঘ এবং বৃষ্টির খেলা দেখতে পাচ্ছি। এটা সম্ভবত অনেকেই এসে এরকম দেখতে পায় নাই, হয়তো অনেক রোদ অথবা অনেক বৃষ্টি দেখছে। আমরা দেখছি যে এক জায়গায় রোদ, এক জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার আরেক জায়গায় মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন। ওই দূরে ওই পাশটায় দেখা যাচ্ছে ওই দিকটা মেঘলা, এবং ওইদিকে আমরা দেখলাম একটু আগে বৃষ্টি পড়ছে, এবং এত সুন্দরভাবে বৃষ্টি যে পড়ে সেটা দৃশ্য দেখতে পাইলাম। ঠিক তার এই পাশে আমরা দেখতে পাচ্ছি, এই পাশটা হচ্ছে মানে পুরো রৌদ্রোজ্জ্বল এবং এত সুন্দর, মানে অসাধারণ। মানে এই ধরনের দৃশ্য সচরাচর চোখে পড়ে না। আর ওই সেই সাপের মতন এঁকে বেঁকে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা ঢাকা থেকে এই পর্যন্ত এসেছি। নীলাচলে এসে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিছুক্ষণ আমি ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম, কারণ বৃষ্টির জন্য মনে হবে যে বৃষ্টি আসছে।
এই ভয়ে। কিন্তু আমরা আসলে দেখলাম যে কিছুক্ষণ পর দেখলাম যে না, বৃষ্টি আর হচ্ছে না, একটা বৃষ্টি আর রোদের একটা খেলা হচ্ছে। সে খেলায় আমরাও অংশগ্রহণ করলাম, যদিও আমাদের অর্সি ভাই তার খুবই এটা পছন্দ হয়েছে যে এই বিষয়টা। সকাল থেকে তার একটু মন খারাপ ছিল, কিন্তু রোদ্রের এবং বৃষ্টির এই খেলাটা দেখে তার অসম্ভব ভালো লেগেছে। তার যে মন খারাপ ছিল সেটা ভালো হয়েছে, রাইট? ওকে, এখন মন ভালো হওয়ার মতনই একটা বিষয় এখানে আমরা খেয়াল করছি যে এত সুন্দর পরিবেশ, মানে প্রকৃতির যে একটা খেলা, নিজস্ব একটা খেলা আছে, সেই খেলাটা আমরা এখানে এসে দেখতে পাইলাম। যে কি ওই পাশে বৃষ্টি, এই পাশে রোদ, মানে সে কি দৃশ্য! এবং যে বাতাস, শীতল বাতাস, ফ্রেশ, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, খুবই সুন্দর। কি অবস্থা ভাই? অসাধারণ। একটু জোরে বলেন। ভাব প্রকাশ করে মানে জায়গা নাই, না, ভাব প্রকাশ করার জায়গা নাই, স্তব্ধ হয়ে গেছে। নীলাচল ভিউ পয়েন্টে পাহাড়ের উপর থেকে চারদিকে পাহাড় ও বনভূমি দেখে এক নতুন অভিজ্ঞতা হয়। আর নিহারিকা রিসোর্ট ও ক্যাফেতে এখানে বসে চা কফি পান করতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। নীলাচল মেঘ ভ্যালি মেঘের ভিতরে হারিয়ে যাওয়ার এক অসাধারণ জায়গা। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। নীলাচল প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক অসাধারণ স্থান। এর সৌন্দর্য উপভোগ করার পর আপনি অবশ্যই এটি আপনার ভ্রমণ তালিকার অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে মনে রাখবেন। পাহাড়ি এলাকায় আখের রস বেশ ভালো একটি পানীয় হতে পারে। এখানে খুবই স্বাস্থ্যসম্মতভাবে তারা আধুনিক মেশিনে এই আখের রস তারা বিক্রি করে থাকেন। এটা বিভিন্ন গ্লাসের দাম হয়ে থাকে। আমরা যখন খেয়েছি তখন এটার দাম পড়েছে প্রতি গ্লাস 20 টাকা করে। আর যদি আমি বলেন যে খেয়ে কেমন লাগছে, সত্যি কথা মানে অসাধারণ লাগছে এখানকার এই আখের রস। কারণ এখানে পাহাড়ি আখ, তো পাহাড়ি যে কোনো জিনিসই খুবই সুস্বাদু হয়ে থাকে। তো আমি খাবার পর তো তা খুবই ভালো লেগেছে। তাই বলবো আপনাদেরকে, যদি আসেন এখানকার লোকাল যে জিনিসগুলো আছে সেখানে একটু একটু করে খেয়ে দেখতে, তাতে করে দেখা যাচ্ছে যে মুখের স্বাদটাও বাড়ে এবং টেস্টের ভিন্নতাও বোঝা যায়। তবে আখের রস খেয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। আখের রসের পাশাপাশি এখানে কিন্তু আশেপাশে দেখবেন যে অনেক সময় ডাব পাওয়া যায়, তো ডাবগুলোও খেয়ে দেখতে পারেন। জম্বুরা পাওয়া যায়, সেগুলো অনেক সময় পাওয়া যায়, তো এগুলো আপনারা খেয়ে দেখতে পারেন, পাহাড়ি জিনিস। তবে আরেকটা জিনিস বলবো, পাহাড়ে ক্ষীরা বা শশা পাওয়া যায় এখানে, তো সেইগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। যদি আপনারা দেখতে পান, বা আনারস যদি আপনারা দেখতে পান, মিস করবেন না, সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, টাটকা জিনিস ভালো লাগবে। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।